এমন মানুষদেরকে আমি আল্লাহ তাআলা যদি কোনো ভূখণ্ড দেই, এলাকা দেই, ভৌগোলিক এলাকা দান করি, তাহলে তারা চারখানা কাজ করবে। সুবহানাল্লাহ, চারটা কাজ তারা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। প্রথম তারা নামাজ কায়েম করবে, সালাত। ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজ, ভালো কাজ, কল্যাণকর কাজে আদেশ প্রদান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অকল্যাণ, অনৈতিক, ক্ষতির কাজ, নিন্দনীয় কাজ, সে কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে। এই চারখানা কাজ। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই যে ভালো কাজ, আপনি পৃথিবীতে দুনিয়াতে যা করবেন সব কিছুর প্রাপ্তি, সব কিছুর পুরস্কার, সব কিছুর জাযা, এটা তো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোন ভূখণ্ড, কোন ভৌগোলিক এলাকা, কোন রাষ্ট্র মুমিনদেরকে যদি দেয়, এখন আপনারা যদি রাষ্ট্রের মালিক হন, এই রাষ্ট্রের মালিক কে? না, আমি আল্লাহর কথা দিয়ে এখন বলতেছি না, আপনাদের কিতাব দিয়ে আপনাদেরকে জবাব দিচ্ছি। যদি আব্রাহাম লিঙ্কনের ভাষায় এই প্রজাতন্ত্রের মালিক যদি হয় জনগণ, কথা বোঝেন কিন্তু, আপনাদের কিতাব দিয়ে ফতোয়া, এই রাষ্ট্র, এই ভূখণ্ডের মালিক যদি জনগণ হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, শোনো, ইমানদারেরা যদি কোনো রাষ্ট্রের মালিক হয়, ইমানদারেরা যদি কোনো ভৌগোলিক এলাকার মালিক হয়, এখানে কিন্তু আল্লাহ তাআলা এই কথা স্পেসিফিক বলেন নাই যে চরমনাইয়ের লোক, শর্ষিনার লোক, জামাত ইসলামের লোক, হেফাজত ইসলামের লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, যে কোনো দলের লোক, সে যদি আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, জান্নাত আছে, হেভেন, প্যারাডাইস এটা আছে, জাহান্নাম আছে, মন্দ কাজের জন্য আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এরকম চিন্তা যদি কোনো মানুষের দিলের মধ্যে আসে, সেই মানুষটা যদি নিজেকে মুমিন, ইমানদার বলে দাবি করে, আল্লাহ তাআলা বলেছেন, এখানে কোনো দলের কথা উল্লেখ করেনি। আল্লাহ তাআলা এ কথা বলেননি কালামুল্লাহ শরীফে কোথাও হেফাজত ইসলামের লোক অথবা জামাত ইসলামের লোক তারা এই ইসলাম কায়েম করবে, নামাজ কায়েম করবে, এরকম না। আল্লাহ মুমিনদেরকে বলেছেন, ইমানদার মুমিন চারখানা কাজ করবে। প্রথম হলো সালাত, নামাজ তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আমরা এমন ব্যক্তিদেরকে নেতা বানাই। দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে, এইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এক নেতা তো বললেন আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কোন নামাজ হবে আগামীকালকে? ঈদুল আজহার জানাজার নামাজ। নেতার অবস্থা যদি এই হয়, তো নামাজের অবস্থা কি? আল্লাহু আকবার। আমরা তখন ক্লাস 3-4 এর ছাত্র, এরকম টাইম হবে, আমাদের ছোটবেলার কথা। আল্লাহর ওলি, কোরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর, তখন তো তার যৌবনকাল। চিটাগংয়ের প্যারেড গ্রাউন্ড ময়দানে সম্ভবত ওয়াজটা করেছিলেন। আমরা তখন তো আর এই সিডি ছিল না, চেহারা দেখা যেত না, অডিও ক্যাসেটে এই শুনতাম। এক নেতা মারা গেছে, নেতা হলো বামপন্থী, নামাজ কালামের ধারে না। যদি মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়, আষাঢ় পাষাঢ় খাইয়া উত্তরে পড়ে, দক্ষিণে পড়ে, পূর্বে পড়ে, ভুলেও কখনো পশ্চিমে পড়ে না, এইরকম জাতীয় আর কি নেতা একজন মারা গেছে। এখন কিছু লোকেরা সামসারা কয়, আচ্ছা এই মানুষে কি বলবে, কেমনে কি হবে, একটু জানাজার ব্যবস্থা করো। তো করছে জানাজার ব্যবস্থা। এখন নেতার জানাজা, সব দলীয় লোকজন, কর্মীরা চলে আসছে, টুপি টাপি যে যেখানে পাইছে দোকান থেকে সমানে কিনছে, কিনে নামাজে দাঁড়াইছে। এক কর্মী আরেকজনে জিজ্ঞেস করলো, বেটা তুই যে নামাজে দাঁড়াইলি, জানাজার নামাজে, তোর অজু আছে? করাক, আমার নেতা জিন্দেগিতে কোনোদিন অজু করছে, নামাজ পড়ছে? যেমন জাতের মুর্দার তেমন জাতের জানাজা। মুর্দা যেরকম, আমার জানাজা তো ওইরকমই হবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা স্পেসিফিক কোন দলকে, কোন ধর্মীয় গোষ্ঠীকে আল্লাহ তাআলা বলেননি। আপনাদের রাষ্ট্রীয় ভাষায় এই প্রজাতন্ত্রের মালিক যদি আপনারা হন, এই রাষ্ট্রের
এই ভূখণ্ডের এই ভৌগোলিক এলাকার মালিক যদি আপনারা হন, আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাদের চারখানা কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজের পরিবেশ তৈরি করবে। দেশের প্রধানমন্ত্রী নামাজ পড়বেন, তার অধীনে মন্ত্রী পরিষদ নামাজ আদায় করবে। দেশের প্রেসিডেন্ট নামাজ আদায় করবেন, তার অধীনস্থ রাষ্ট্রীয় কর্মচারী এমপ্লয়ি নামাজ আদায় করবে। সেক্রেটারি মহোদয়, সচিব মহোদয়, তিনি নামাজ আদায় করবেন, তার সেক্রেটারিয়েটে অধীনস্থ কর্মচারীরা নামাজ আদায় করবে। প্রিন্সিপাল মহোদয় নামাজ আদায় করবে, নামাজের ওয়াক্ত হলে বা জামাত নামাজ আদায় করবে, তার অধীনস্থ তার যত ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা আছে নামাজ আদায় করবে। তবে ইসলামের সৌন্দর্য দেখেন, আমি জানি না এই এলাকায় কোনো অমুসলিম ভাই বোন আছেন কিনা, আমি জানি না। ইসলামের সৌন্দর্য দেখেন, ইসলাম কখনো ভিন্ন ধর্মের, ভিন্ন মতের মানুষের উপরে জবরদস্তি করে নামাজ পড়ানোর জন্য তাদেরকে বাধ্য করবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি চার্টার করলেন, এবং মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা কি জানেন? সেখানে আউস খাজরাজ, সেখানে ইহুদি, সেখানে পৌত্তলিক, সেখানে মূর্তি পূজক, এবং রাসূলুল্লাহর সোহবতে এসে মুসলমান নানান চিন্তা মতাদর্শের লোকদেরকে নিয়ে নবীজি একটা রাষ্ট্র, একটা নগর কেন্দ্রিক। আমি অল্প কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের। সুতরাং পলিটিক্যাল সায়েন্সে বলেছে নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা, সে বহুত প্রাচীন আগের যুগে ছিল। সেই নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনার প্রধান ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, এই যে আজকে আমরা জিকির তুলি ভোট পাওয়ার জন্য, জোট করার জন্য আমরা জিকির তুলি, কি বলি আমরা? ওই যে আর এক ধর্মের লোকদের সাথে কি পরধর্ম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শব্দগুলি শুনতে ভালো লাগে, একটু স্মার্ট মনে হয়। আসলে কি সাম্প্রদায়িক সম্প্রীতি অথবা পরধর্ম সহিষ্ণুতা আমাদের দেশে আছে? নাই। আমার তো বিশ্বাসে দেশে পূজা মণ্ডপে যত আক্রমণ হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয়ে যত আঘাত হয়েছে, একটা আঘাত 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন কোন মুসল্লির দ্বারা হয় নাই। শর্ষিনার মুরিদ হোক, চরমনার মুরিদ হোক, দাওয়াতে তবলিগের মেহনতের সাথী হোক, অথবা কোন ইসলামী আন্দোলন সংগঠনের লোক হোক, একজন নামাজি লোকের দ্বারা কোন অমুসলিমের বাড়িতে আগুন হয় নাই, তার উপাসনালয় দেবালয় আক্রমণ হয় নাই। কেন? এই নামাজিরা জানে লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কারো গলায় পাড়া দিয়ে বুকের উপরে বন্দুক ধরে আপনি বলবেন তুমি ধর্মান্তরিত হও না, তোমার নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে না, ইসলামের এটা বিধান নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি আমাদের কিছু মানেন, আমরা আপনার কিছু মানি। নবীজি হিসাব কিতাব করে দেখলেন সর্বনাশ, তাহলে তো একটা তালগোল পাকায় যাবে। আমার ধর্মে যেটা সওয়াবের কাজ, তার ধর্মে সেটা গুনাহের কাজ, তার ধর্মে যেটা বৈধ, আমার ধর্মে সেটা অবৈধ, এটা তো হতে পারে না। রাসূলুল্লাহকে আল্লাহ শিখিয়ে দিলেন, হাবিব আপনি ওদেরকে বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতি কতটা হয়, আমি এর উপর একটা খুতবা রেখেছিলাম। কয়েক কোটি লোক, সম্ভবত তারপরই দেশে একটা সাম্প্রদায়িক অঘটন ঘটেছিল। কোটি কোটি ভিউয়ার্স সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী আমার এই বক্তব্যটা দেখেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আমি একটা খুতবা দিয়েছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরধর্মের প্রতি কতটা সহিষ্ণু। আল্লাহ নবী মদিনা মুনাওয়ারায় গিয়ে 17 মাস পর্যন্ত, কত মাস? 17 মাস পর্যন্ত রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন।
এটা তাদের একটা সিম্পেথি লাভের জন্য, তাদের সাথে একটা সেতু বন্ধন রচনা করা, একটা নাগরিক সৌহার্দ্য সৃষ্টি করার জন্যই রাসূলুল্লাহ এটা করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আবার বলছি, আপনারা তো নিজেদেরকে মুমিন বলে দাবি করেন নাকি? যে দলের, যে হুজুরের, যে মাসলাকেরই হন, নিজেদেরকে তো আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ মুমিন বলে তো দাবি করেন আপনারা, যে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই 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 চিন্তা আপনারা করেন তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা মুমিন। আর এই মুমিনদেরকে, এই মুমিনরা যদি কোনো ভৌগোলিক এলাকা, কোনো ভূখণ্ড, কোনো দেশ, কোনো রাষ্ট্রীয় একটা ডিমার্কেশন এরিয়া যদি তারা পায়, আল্লাহ তাআলা বলেছেন 4টা কাজ করবে। নামাজ প্রথম, নামাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ হবে। নামাজ ঠিক না হওয়া পর্যন্ত মুমিনের চরিত্রই ঠিক হতে পারে না। আমাদের দেশে আইল ঠেলাঠেলি হয়, খাদ্যে ভেজাল হয়, ওজনে কম হয়, এর সব থেকে বড় কারণ হলো নামাজ ঠিক নাই। নামাজ ঠিক নাই বলেই এখনো মসজিদে জুতা চুরি হয়। যেদিন নামাজ ঠিক হবে, আল্লাহর কসম 1 লক্ষ কোটি টাকা দামের জুতা হইল মসজিদের জুতা এদিক সেদিক হবে না। নামাজ ঠিক নাই। নামাজ, নামাজ। এই জন্য আমার বিশ্বনবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে, মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, ওই দিন নবীজির শেষ কথা ছিল 2টা, একটু কান খুলে শোনেন। 2টা কথা ছিল, ও পর্দালের মহিলারা, ও আমার মা, ও আমার বোন, কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসাগামী আমার মেয়েরা, মাগো কান খুলে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হলো, আমার কথা না, আবার আপনারা বলবেন এই কোন দেশের পিসাব নবীর মৃত্যু যন্ত্রণা বলছে, এ তো পিসাবের আকীদা ঠিক নাই, পীরজাদার আকীদা। এটা আমার কথা নয়, আম্মা জান আয়েশার একটা উদ্ধৃতি দিচ্ছি। নবীজি যখন সাকারাতুল মাউত শুরু হলো, হাবিবে কিবরিয়া রহমতের নবী জিবরাইল আজরাইলকে বলছে, আজরাইল, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার সিনা থেকে আদায় করে নাও। নবীজির চেহারা মোবারক কালো হয়ে গেছে। ইনদাহু কাদহুন ফীহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা ওয়া ক্বালা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতুল মাউত। হাবিবে কিবরিয়া রহমতের নবী, এই নুরানি চেহারা মোবারক মলিন হয়ে গেছে। আর নবীজির শিয়রের পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা 1 পেয়ালা পানি রাখলেন। নবীজি ওই হাতটা ঢুকায় দিলেন ঠান্ডা পানির ভিতরে, পানিটায় হাতটা ভিজে গেল, ঠান্ডা হয়ে গেল। নবীজি বারবার চেহারার মধ্যে মাসাই করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এই যে ইন্তেকালের আগে নবীজি 2টা কথা বললেন, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ নবী ইন্তেকালের সময় 2টা কথা শুধু বললেন, الصلاة الصلاة وما ملكت أيمانكم, নামাজ, 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 আমার উম্মতেরা নামাজ, এবং তোমাদের অধীনস্থ চাকর চাকরানী, দাস দাসী। নবীজি কথা বলে বিদায় হলেন দুনিয়া থেকে। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় নামাজ বড় একটা ইবাদত। 4টা কাজ করতে হবে কোন মুসলিম ভূখণ্ড হলে। মুসলমানদের দেশ দরকার আসেনি? ইসলামী দেশ দরকার আসেনি? কেমনে বুঝলেন? আস কিভাবে বলেন? বলেন, জবাব দেন বাবাজি, ভয় নাই, জেল হবে না। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উনি আপনাদেরকে জেল ফাঁস দেবেন না। বলেন, ইসলামী দেশ দরকার আছে, বুঝলেন কেমনে? আপনাদের একটা সমস্যা, আমাদের একটা সমস্যা কি জানেন? কেউ একটু জোর দিয়ে, একটু ধমক দিয়া বললে, অস্ত্র দেখানোর আগে ধমক দিলে আমরা কাইট হয়ে যাই, অস্ত্র দেখালে তো আমাদের খুঁজেই পাওয়া যায় না। ইসলামিক দেশ যে দরকার আছে তার দলিল কোরআন শরীফ থেকে আমি রাতের পরে রাত, দিনের পরে দিন দিতে পারি। শুধু ছোট্ট একটা দলিল দিচ্ছি। সূরা বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা, 80 নম্বর আয়াত।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিখায় দিলেন। কি সুন্দর একটা দোয়া আল্লাহ শিখায় দিলেন। আল্লাহ তাআলা হাবিবকে শিখায় দিলেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলার হাবিব মক্কায় কঠিন নির্যাতনের ভিতরে আছেন, কঠিন অত্যাচারের ভিতরে আছেন। সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের মতো ভালো মানুষ, তার মতো উন্নত বুজুর্গিওয়ালা মানুষ নবীদেরকে বাদ দিলে আল্লাহর দুনিয়ায় কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সেই ভালো মানুষটার ব্যবসা বন্ধ। ওসমান জিন্নুরাইনের মতো একজন সদালাপি মিষ্টিভাষী একজন মার্চেন্ট ব্যবসায়ী, তার ব্যবসা বন্ধ। হযরত ওমরের মতো একজন বীর পুরুষ, সমাজে তার কোনো জায়গা নাই। আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির আপন চাচা, কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান, যারা নাকি কাবা ঘরের মোতাওয়াল্লি, যাদের কথায় সমাজ চলে, সেই আমির হামজার কোনো দাম নাই। পালিয়ে পালিয়ে বেড়ায়, কঠিন নির্যাতন, একদিন নয়, 2 দিন নয়, 36 মাস। 36 মাস শিয়াবে আবি তালিবের ভিতরে রাসূলুল্লাহ বন্দী রইলেন। এই দুনিয়ার আয়না ঘরের মতো কঠিন জেলখানা, সাধারণ জেলখানার মতো নয়। মাথার উপরে কোনো চাদর নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, মাথার উপরে কোনো চাল নাই। দিনের বেলায় প্রচন্ড সূর্য, রাতের বেলায় শিশির, ঠান্ডা, খাবার নাই, পানি নাই। এই দুনিয়ায় যত কঠিন জালিমের জেলখানা হোক, অন্তত 1 বালতি পানি সপ্তাহে দেওয়া হয়। পচাবাসী হলো খাবার দেওয়া হয়। রহমতের নবীকে খাবার দেওয়া হয় নাই, সাহাবীদেরকে খাবার দেওয়া হয় নাই। রাতের বেলা প্রাচীর টপকায়া, ওই যে পাথর দিয়ে বানানো দেওয়ালগুলি টপকায়া ঘাস ছিঁড়ে নিয়ে আসছে, বাবলা গাছের মতো এক ধরনের গাছ, পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছে, তার লাইনে লাইনে কাটা। ওই বাবলা গাছের পাতা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে গিয়া যখন খেয়েছে, ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কাঁটা ঢুকে গেছে, ঝরঝর করে রক্ত পড়েছে। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে আল্লাহর হাবিবের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? নবীজি বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য তোমাদের কাছে অতি নিকটে। এমতো অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে একটা দোয়া শিখায় দিলেন, ও নবী আপনি আমার জন্য, আমার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা এই মক্কা থেকে যদি বের করেন, কল্যাণের সাথে বের করবেন। যেই জনপদে প্রবেশ করাবেন, ওই জায়গায় কল্যাণের সাথে প্রবেশ করাবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করে। আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন। রাষ্ট্র শক্তি যদি আপনার পক্ষে না থাকে, রাষ্ট্র শক্তি যদি ইসলামপন্থী না হয়, রাষ্ট্র যদি শরিয়তের উপরে চলার জন্য নাগরিককে ব্যবস্থা করে না দেয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, 100% তাকওয়া পরহেজগারি নিয়ে সুদ থেকে, হারাম থেকে, দুর্নীতি থেকে তার বাঁচা সম্ভব নয়। রাষ্ট্র এমন একটা জিনিস। ওক্তের নামাজের কথা বললাম না, জুমার নামাজ তো সবাই পড়তে যান। অবশ্য বরিশালের লোকেরা, আপনারা পিরোজপুরের লোকেরা, পিরোজপুরই তো নাকি, আপনারা ভালো মানুষ, ওক্তের নামাজও পড়েন। অনেক জায়গায় ওক্তের নামাজ টামাজ কম পড়ে, এই জুমার নামাজে হাজিরা দেয়। তো জুমার নামাজও যারা পড়ে, তারা অন্তত মসজিদে গেলে এই শব্দটা আপনারা শুনেছেন, দেখেন তো শুনছেন কিনা, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শুনছেন নি? আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, যারা নাকি সুলতান, রাষ্ট্র পরিচালনা করবে, তারা হলো এই জমিনে আল্লাহর ছায়া।
বলেন ওসি মহোদয় যদি ভালো হয়, উপজেলা নির্বাহী মহোদয় যদি ভালো হয়, ডিসি মহোদয় যদি ভালো হয়, মন্ত্রী মহোদয় যদি ভালো হয়, তাহলে তো না কাচের চশমা পরে চলবেন, কাঠের চশমা নয়। জনগণের সুখ দুঃখ দেখবেন, জনগণের কাছে বুকে টেনে নেবেন, কাছে টেনে নেবেন, তাদের ভালো অভালো ইত্যাদি বুঝবেন, রিয়েলাইজ করবেন, তাদের সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। আর যদি বেনামাজি হয়, তাদের ধান্দাই থাকবে কেমনে কিছু বিদেশে পাচার করা যায়। হাউন আঙ্কেলের মতো চরিত্রহীন লম্পট বদমাশগুলো যদি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়, ওই রাষ্ট্রের সুলতানগুলি এই জনগণের জন্য জিল্লুল্লাহ নয় গজবুল্লাহ পরিণত হয়ে যায়। কি কষ্ট, কি কষ্ট। দেখেন, আপনারা মনে করেন আমরা পিসাবরা শান্তিতে আছি, আমরাও শান্তিতে নাই, শান্তিতে নাই ভাই। আমি আপনাদের দোয়া, এটা আমার আল্লাহ রবের করুণা, হাযা মিন ফাদলি রব্বি। আমি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে এলাকায় এসে একটা স্কুল করেছি। বাবার ছিল 1962 সালে মাদ্রাসা ছিল, এতিমখানা ছিল, পীরের ছেলে। রাজতন্ত্রে যেরকম রাজা মারা গেলে ছেলে হইল রাজা, পীরের সাম্রাজ্যে পীর মরে গেলে কি ছেলে হইল পীর। এটা রাজতন্ত্র না, হইল পীরতন্ত্র বলা চলে। এখন অল্প বয়সে বাবা মারা গেছে, দায়িত্ব নিয়েছে, প্রতিষ্ঠান করলাম। বড় বড় দুইটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা কামিল ছেলেদের, আর একটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মেয়েদের, আলাদা ইন্ডিভিজুয়াল। এরপর একটি স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানগুলো একটু নাড়াচাড়া করি ভাই। খানকায় মানুষকে দিনের তালিম তালকিন দেই। কোন দলীয় মিছিল মিটিং এর সামনে গিয়ে দাঁড়াই না। অপরাধ একটা একটু হক কথা কই। এই বাংলাদেশে বিগত স্বৈরাচারী সরকার, পালিয়ে যাওয়া সরকার একবার বিদেশ থেকে একটা রোবট ভাড়া করে আনছিল, আপনাদের মনে আছে কিনা কারো? নামটা বলতে পারবেন? সোফিয়া। এই সোফিয়াকে বিদেশ থেকে ভাড়া করে আনা হলো। এখন যে জেলে আছে, কি পলক না ঝলক এক মন্ত্রী আছে না, এগুলোর আচ্ছা মতো টাইট করা দরকার। সাধারণ উত্তম মাধ্যমে সব চরিত্র ভালো হয় না, কিছু চরিত্র ভালো করার জন্য উত্তম মাধ্যমের উপরে কিছু উত্তম মাধ্যম দিতে হয়। বন্ধুরা আমার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলো জীবনে 7-9টা বছর বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে কাটলেও ঢাকা মেডিকেল খুব কাছে, আমার খুব একটা যাওয়া হয় নাই। আমার ছাত্র জীবনে বড় জোর 3-4বার গেছি, আর এর বাহিরে হয়তো 1-2বার গিয়েছি। তো আমার এক আত্মীয়কে দেখার জন্য, অসুস্থ আত্মীয়কে ভিজিট করার জন্য ঢাকা মেডিকেলে গেলাম। বিশ্বাস করেন, আমি দিলটা কেঁদে উঠলো, ভালো লাগলো না। কেন? ওখানে কত মানুষ, সে মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মানুষ তো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি বলেন তো? আল্লাহ। ইসলামের কি সৌন্দর্য দেখেন। পৃথিবীতে কোন ধর্মের, আমি অন্য ধর্মকে ইনসাল্ট করছি না, অন্য ধর্মকে আঘাত করছি না, ক্রিটিসাইজ করছি না, আমি ইসলামের সৌন্দর্য বলছি, অন্য ধর্মের উপর আঘাত করছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একজন মুসলমান হিসেবে বলছি না, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, মুসলমান হিসেবে বলছি না, আমি একজন মানুষ হিসেবে বলছি, ইসলাম সত্যি মানব মণ্ডলীর জন্য একটা নিয়ামত। যখন আপনার মানবিকতার কথা আসে, তখন কিন্তু ইসলাম কোনো ব্যক্তির জাত ধর্ম দেখে না, তখন তার মানবিকতা দেখে। একটা মানুষ ডুবে মরে যাচ্ছে, ইসলাম বলবে তুমি কোন ধর্মের, কোন দলের, এইটা দেখিও না, ওই মানুষটার দিকে হাত বাড়িয়ে দাও, ওই ডুবন্ত মানুষটাকে উঠিয়ে দাও। একটা মানুষ যখন পুড়ে মরে যাচ্ছে, ওই মানুষটার ধর্মীয় পরিচয় কি, দলীয় পরিচয় কি, এটা না, সে মানুষ, আল্লাহর সৃষ্টি। একটা মানুষ যখন ইবনু সাবিল, রাস্তার পাশে অসহায় যখন পড়ে যায়, সে মানুষটার কোন ধর্মের, কোন দলের, এটা দেখো না, তার মানবিকতার দিকে দেখে হাত বাড়িয়ে দাও। তো আমি ওখানে গেলাম, কত ধর্মের, কত বর্ণের লোক। বিশ্বাস করেন, আমার দিলটা বড় খারাপ লাগলো। অনেক লোক বেড পাচ্ছে না, একটু জায়গাও পাচ্ছে না। এই যে বারান্দায় স্পেসগুলি আছে, এই করিডোরে স্পেসের ভিতরে তারা একটা চাটাই, একটা মাদুর, একটা বিছনার চাদর ইত্যাদি বিছিয়ে
ওখানে আসতে থাকতেছে, চিকিৎসা কেমন পায় আল্লাহই ভালো জানে। আমার মনটা বড় কেঁদে উঠলো যখন দেখলাম যে কত কোটি টাকা খরচ হয়েছে, প্লেনে করে তাকে উড়িয়ে আনা হয়েছে, তার মধ্যে সিস্টেম ডাউনলোড করে দেওয়া হয়েছে সফটওয়্যার, তারপরে এর নাম ওর নাম কতজনের নাম টাম বলছে, তারা খুশিতে বা একেবারে আটখানা হয়ে গেছে, আবার প্লেনে করে তাকে বিদেশে উড়িয়ে দেওয়া হয়েছে। আমার অপরাধ, আমি বড় বড় প্রোগ্রামগুলোতে হাজার লক্ষ জনতার প্রোগ্রামে কথা বলি, যেহেতু বাপের একটা পরিচয় আছে, আমি শুধু এইটুক বলেছিলাম, আপনার একটা কৃত্রিম সোফিয়ার হাসি দেখার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করতেছেন। আরে ওই কৃত্রিম সোফিয়ার হাসি না দেখে দেশের নাগরিক, লোকটা হিন্দু, নাম তার সন্ধ্যারানী বালা, সে হিন্দু হোক আর মুসলমান হইলে তো কোনো কথাই নাই, আয়েশা হোক, সকিনা হোক, জরিনা হোক, ফাতেমা হোক, এই রোবট সোফিয়ার হাসি না দেখে আপনারা যদি ওই টাকাটা দিয়ে গরিবের চিকিৎসার জন্য কয়েকটা বেড কিনে দিতেন, একটু চিকিৎসার সরঞ্জাম ইকুইপমেন্ট যদি কিনে দিতেন, আর ওই মহিলার মুখে যদি হাসি ফুটতো, আরশের মালিক ওই হাসিতে ওই রোবট সোফিয়ার হাসির তুলনায় হাজার লক্ষ কোটি গুণ বেশি খুশি আরশের মালিক হয়ে যেত। এটা বলা কি কোনো দলীয় কথা, অপরাধ? এই কারণে আমার বাড়িতে, আমার প্রতিষ্ঠানে, আমার কওমি মাদ্রাসা, আমার আলিয়া মাদ্রাসা, আমার স্কুল এন্ড কলেজে, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের পাশে। ঘন্টায় ঘন্টায় ডিজিএফআই, এসবি, এনএসআই, আমার থানার ওসি অবশ্য যদিও ভালো ছিল, খুব ভালো ছিল। এই 5ই আগস্টের আগে একদিন আমার ফোন করে কয়, হুজুর আমি জানি পুলিশ জাতির আপনারা বিশ্বাস করবেন না, হুজুর আপনি বাড়িতেই থাকেন, বাড়িতে আসলে বাড়িতেই ঘুমায়েন, চিন্তা করিয়েন না, আমার থানার ইনফরমেশনও যদি কিছু হয় আগে আমি আপনাকে ইনফরমেশন দেব, কিন্তু আমার জানার বাহিরে যদি কিছু হয় আমাকে ক্ষমা করবেন। আমি চিন্তা করলাম, যাক, লোকটার ভিতরে মানবতা আছে। আমরা আসলে অনেক সময় সরকারি চাকরি করলে এই সরকার, জালিম সরকারদের কারণে অনেক সময় চেহারা এবং চরিত্র পরিবর্তন করতে হয়। যদি লোকটা আদতেই খারাপ হতো, 5ই আগস্টের আগে কি আমার এরকম একটা কথা বলতো? সে কোথায় আছে আমি জানি না, খুঁজিও নাই, তবে এখন দোয়া করি তার জন্য, আল্লাহ আমার জাতির জন্য এরকম ভালো মানসিকতার পুলিশ, যারা অ্যাকচুয়ালি জনগণের বন্ধু হবে, বিশেষ কোন দলের দলিয়াল বা লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করবে না, রাষ্ট্রের কর্মচারী হিসাবে জনগণের খেদমত করবে, এরকম লোক তুমি বাড়িয়ে দাও, বলেন আল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বী বাবাজির আমার, রাষ্ট্রের দরকার আছে। রাষ্ট্র শক্তি যদি আপনার পক্ষে না থাকে, রাষ্ট্র শক্তি যদি ভালো না হয়, রাষ্ট্রের যারা পরিচালনা করবে তারা যদি ডাকাত হয়, বদমাশ হয়, অর্থ পাচারকারী হয়, তাহলে এই জাতির রহমত আর বরকত উঠে যায়। আমি পৃথিবীতে তো আমি অনেক রাষ্ট্রে গিয়েছি, আমার কাছে মনে হয়েছে মুসলিম রাষ্ট্রগুলোতে রহমত বরকত কম। মক্কা মদিনা অবশ্য একটা আলাদা কথা, সেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, রহমতের নবী সেখানে শুয়ে আছেন, যার কারণে সে কথা আলাদা। মুসলমানের ঘরে, মুসলমানের দেশে ওজনে কম বেশি, খাদ্যে ভেজাল বেশি, ধর্মে নিয়ে প্রতারণা বেশি, এই কাজগুলি আমরা করি। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে বলুন তো, কোন ভৌগোলিক এলাকা, কোন রাষ্ট্র, কোন ভূখণ্ড আল্লাহ যদি মুমিন মুসলমানদেরকে দান করে, তারা কয় কাজ করবে? 4 কাজ। কে বলেছেন? আল্লাহ। আর রাষ্ট্র দরকার আছে না নাই? যদি দরকার নাই থাকতো, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে এই নির্যাতন, এই কঠিন সিচুয়েশনের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে এই শিক্ষা দিতেন না, হাবিব আপনি আমার জন্য আমার কাছে দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে আপনি দান করেন। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, রাষ্ট্র শক্তি হচ্ছে এই দুনিয়া আল্লাহর ছায়া। তারা যদি ভালো হয় জনগণ শান্তির ছায়া পায়, তারা যদি খারাপ হয় জনগণের অশান্তির শেষ থাকে না। সে 4টা কাজ, প্রথম হলো নামাজ কায়েম করবে, নামাজ।